সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। ফেসবুকের মধ্যে আপনি ইনস্টিমেট মনিটাইজেশন চালু করার জন্য 5000 ফলোয়ার লাগে, 60,000 মিনিটের ওয়াচ টাইমের দরকার হয়। আপনি 5000 ফলোয়ার 60,000 মিনিট ওয়াচ টাইম কিভাবে মাত্র 7 দিনের মধ্যে অর্জন করতে পারবেন, আজকের ভিডিওতে এ টু জেড আমি সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দিব। মনোযোগ সহকারে সাইফুল ভাইয়ের কথাগুলো শুনবেন। শুধুমাত্র কথা শুনলে হবে না, কথাগুলো মানতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ভাই, খাতাটার মধ্যে আমি একদম স্পষ্ট লিখে রাখছি 8টা টপিক। এই 8টা টপিক আজকের ভিডিওতে সম্পূর্ণ আমি আপনাদের সাথে আলোচনা করব। আপনারা যদি এই নিয়মগুলো মেনে যদি কাজ করেন তাহলে গ্যারান্টি দিতে পারে যে মাত্র 7 দিনের মধ্যে 5000 ফলোয়ার 60,000 মিনিট ওয়াচ টাইম একদম ইজিভাবে আপনারা কমপ্লিট করতে পারবেন। অনেক সময় দেখা যাচ্ছে যে রিলসের মনিটাইজেশন পাওয়ার জন্য ফলোয়ারের দরকার হয় না, ওয়াচ টাইমের দরকার হয় না, কিন্তু ইনস্টিম অ্যাড মনিটাইজেশন চালু করার জন্য 5000 ফলোয়ার 60,000 মিনিট ওয়াচ টাইম 5টা অ্যাক্টিভ ভিডিও এটার দরকার হয়। কারণ হচ্ছে এটাতে ইনকাম বেশি ভাই। এইখানে দেখা যাচ্ছে আপনি যখন ইনস্টিম অ্যাড মনিটাইজেশনটা চালু করতে পারবেন তখন মাঝে মাঝে এখানে অনেকগুলো অ্যাড লাগবে। এখন আপনি রিলসের ভিডিও আপলোড করতেছেন, রিলস থেকে আপনি টাকা ইনকাম করতেছেন। একটা রিলসের ভিডিও 1 লক্ষ ভিউ হলে $1 কিংবা $2 দেয়। যদি আপনি ইনস্টিম অ্যাড মনিটাইজেশনটা যদি চালু করতে পারেন তাহলে একটা ভিডিওতে জাস্ট 3 থেকে 4-5টার মতো অ্যাড শো হয়, তাহলে 1 লক্ষ ভিউ আসলে 3 মিনিটের একটা ভিডিওর মধ্যে যদি 1 লক্ষ ভিউ আসে তাহলে আপনি পাবেন এখানে $10 থেকে $15। তাহলে ইনকামটা কত গুণ বাড়বে আপনার চিন্তা করেন একবার। একটা রিলসের ভিডিও যদি 1 মিলিয়ন ভিউ আসে ভাই, তাহলে এখানে দেখা যাচ্ছে যে ডলার আসে $10 থেকে $15। আর যদি 3 মিনিটের যে ভিডিওগুলো রয়েছে এগুলোর মধ্যে যদি 1 মিলিয়ন যদি ভিউ আসে তাহলে আপনি নিশ্চিন্তে $100 থেকে $200 ইনকাম করতে পারবেন। তাহলে ভাই অবশ্যই দরকার রয়েছে ইনস্টিমেট মনিটাইজেশন চালু করাটা, অবশ্যই দরকার। তার জন্য দরকার কি 5000 ফলোয়ার 60,000 মিনিট ওয়াচ টাইম। এটা তেমন কোনো কঠিন ব্যাপার না ভাই, একদম ইজি ব্যাপার, একদম সহজ ব্যাপার। যদি আপনি মনোযোগ দিয়ে যদি কাজ করেন, কথাগুলো যদি শুনেন। আসেন নাম্বার ওয়ান যে জিনিসটার প্রয়োজন সেটা হচ্ছে যে ক্যাটাগরি। আমাদের মধ্যে অনেক ভাই বন্ধু রয়েছি, আমরা তো ক্যাটাগরিই বুঝি না। যে টাইমে দেখা যাচ্ছে মোবাইল ফোনটাকে চালু করে দিলাম, একটা ভিডিও মন চাইলো, একটা ভিডিও বানাই এটা আপলোড করে দিলাম, তাহলে কি হয়ে গেল? না, এটা ইনকামের জায়গা। এখানে আপনার মন চাইলে আপনি একটা ভিডিওকে রেকর্ড করেই ছাইড়া দিতে পারেন না। এমন একটা সময় আসবে এই ভিডিওটা আপনার কাল হয়ে দাঁড়াবে। এর জন্য আপনাকে ক্যাটাগরি যেটা রয়েছে এটা আপনাকে বুঝতে হবে, ক্যাটাগরিটা আপনাকে মানতেই হবে। এখন ধরেন আমি উদাহরণ আপনাকে দিতেই পারি। বাংলাদেশের অনেক জনপ্রিয়, অনেক পপুলার একজন ইউটিউবার রয়েছে, কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তহিদ আফ্রিদি। তহিদ আফ্রিদির ক্যাটাগরি কিন্তু একটাই, কি সেটা? ব্লগ ক্যাটাগরি। এখন আপনি তহিদ আফ্রিদির এখানে যাই, যদি বলেন যে ভাই যে ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করব, একটা ভিডিও বানান তো ভাই দেখি আমাদের অনেক উপকার হবে। ইউটিউব থেকে কিভাবে টাকা ইনকাম করে একটা ভিডিও আমাদেরকে দেন ভাই, সে দিবে কোনো দিন? আপনি যদি কোটি টাকাও দেন তার চ্যানেলের মতো সে এই ধরনের ভিডিও আপলোড করবে না। কারণ এই টপিকটা হচ্ছে টেকনিক্যাল একটা টপিক, বুঝতে পারছেন তো? তার টপিকটা কি, তার ক্যাটাগরিটা কি? তার ক্যাটাগরিটা হচ্ছে যে ব্লগ ক্যাটাগরি। সে প্রতিনিয়ত ব্লগ ভিডিওই বানাবে। তাহলে বুঝে নেন, সে যাতে তার এত বড় একজন ইউটিউবার তার চ্যানেলের মধ্যে যাতে আবে যাবে ভিডিও ছাড়ে না। তাহলে আমরা যে কাজ স্টার্ট করছি, আমাদের একটা স্বপ্ন রয়েছে যে আমরা এই অনলাইন জগৎ থেকে, এই ফেসবুক থেকে আমরা টাকা ইনকাম করব। এখানে আমরা সবাই আসছি ভাই টাকা ইনকাম করার জন্য। অনেকে লুকান যে টাকা ইনকাম করার কথাটা বললে লজ্জা পান। লজ্জার কিছু নেই ভাই। আমি নিজেও ফেসবুকের মধ্যে ভিডিও কেন বানাই ভাই? একটা মাত্র উদ্দেশ্য ভাই, পপুলার হওয়ার জন্য না, সেলিব্রিটি হওয়ার জন্য না, টাকা ইনকাম করার জন্য। কারণ সেলিব্রিটি হয়ে লাভ কি যদি পকেটেই যদি টাকা না থাকে? পকেটে যখনই আপনার টাকা থাকবে তখনই আপনার দাম রয়েছে। তো ফেসবুকে কেন ভিডিও বানাই? টাকা ইনকাম করার জন্য। তো এর জন্য আপনাকে সর্বপ্রথম আপনার যে ক্যাটাগরিটা রয়েছে এটা কিন্তু আপনাকে পছন্দ করে নিতে হবে। তবে ফেসবুকে এই ক্ষেত্রে একটা সুযোগ দিয়েছে, সেটা কি? ফেসবুকে বলতেছে যে একটা পেজের মধ্যে আপনি 3টা পর্যন্ত ক্যাটাগরি চয়েস করতে পারবেন। তবে আমার মতে, আমার অভিজ্ঞতা থেকে আমি বলি, সেইখানে 3টা ক্যাটাগরি চয়েস করার দরকার নেই, একটা ক্যাটাগরিতে কাজ করে যান, সফলতা আসবেই অবশ্যই। যে কোনো ক্যাটাগরির ভিডিও অবশ্যই ভাইরাল হয়। ব্লগ ভিডিও মিলিয়ন্স ভিউ হয় না? অবশ্যই হয়। এখন ট্যাগ যে ভিডিওগুলো রয়েছে মিলিয়ন্স ভিউ হয় না? অবশ্যই হয়। ফানি যে ভিডিওগুলো রয়েছে এগুলো মিলিয়ন্স ভিউ আসে না? অবশ্যই আসে। খেলাধুলার ভিডিওতে কি মিলিয়ন্স ভিউ আসে না? অবশ্যই আসে। নিউজ ভিডিওতে কি আসে না? অবশ্যই আসে। প্রত্যেকটা ক্যাটাগরির ভিডিও ভাইরাল হয়। এখন আপনাকে পছন্দ করে নিতে হবে যে আপনি কোন ক্যাটাগরিটা আপনি সিলেক্টেড করবেন। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু ধারণা দিতে পারি যে আপনি কোন ক্যাটাগরিটা আপনার পেজের মধ্যে আপনি দিতে পারবেন। সেটা হচ্ছে যে আপনার কাছে সবচাইতে যেটা বেশি ভালো লাগে,
আপনি সবচাইতে বেশি ভিডিও বানাইতে পারবেন যেই ক্যাটাগরিটা, সেই ক্যাটাগরিটা আপনি চয়েস করবেন। যদি আপনি মনে করেন যে আপনি ব্লগ ভিডিও বানাইতে ভালো লাগে, তাহলে আপনি ক্যাটাগরিটাকে আপনি ব্লগ দিয়ে দেন। যদি আপনি মনে করেন যে আপনি টেক ভিডিও বানাবেন, তাহলে আপনি ক্যাটাগরিটাকে ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দেন। আপনি যদি মনে করেন যে আপনি নিউজ ভিডিও বানাবেন, যে সমস্ত ভাইরাল নিউজগুলো রয়েছে এগুলো নিয়ে আপনি কথা বলবেন, তাহলে আপনার যে ক্যাটাগরিটা রয়েছে এটাকে আপনি নিউজ ক্যাটাগরি দিয়ে দেন। তাহলেই তো হয়ে গেল ভাই। একটা ফেজের মধ্যে মনে রাখবেন অনেকগুলো ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন না, কারণ আপনি তাহলে সফলতার দেখা পাবেন না কোনো দিন। আপনি সর্বোচ্চ 3টা পর্যন্ত করতে পারেন ভাই, কারণ ফেসবুকে বলছে 3টা পর্যন্ত আপনি এখানে চয়েস করতে পারবেন, এর জন্য আপনি 3টা পর্যন্ত করেন। তবে আমার মতে একটা করলেই ভালো হয়, আপনি তাড়াতাড়ি সফলতার দেখা পাবেন। এরপরে আসেন নাম্বার 2 নম্বরে আপনি ফলোয়ার অর্জন করার জন্য, ওয়াচ টাইম অর্জন করার জন্য ভিডিওর টপিকটা কিন্তু ভালো হওয়া লাগবে। ভিডিওর টপিক যদি আপনি খুঁজে না পান, তাহলে দেখা যাচ্ছে যে আপনি একটা সমস্যার মধ্যে পড়বেন। ভিডিওর টপিক খুঁজে পাওয়ার জন্য একজন মানুষে যে কর্মটা করে, যেই কাজটা করে, সেই কর্মটাকে নিয়ে যদি ভিডিও বানানো শুরু করে, তাহলে ভিডিওর টপিকের আর অভাব হয় না। এখন আপনি ধরেন কোনো একটা টপিকে আপনি কাজ করতেছেন, এখন ধরুন সাইফুল ভাই ফেসবুকের টিপস দিচ্ছি, এখন ফেসবুকের টিপসের উপরে ভিডিও বানানোর জন্য টপিক কিন্তু আমি খুঁজে পাই না, এটা আমার অনেকটা সমস্যা হয়। আবার যেমন তেমন একটা ভিডিও বানাইতে পারি না, কারণ অনেকের একটা বিশ্বাসের মানুষ আমি, অনেকের আস্থার মানুষ, অনেকের ভালোবাসার মানুষ আমি তবা করে একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো, এটা আমার দ্বারাই হবে না, কারণ অনেক মানুষই আমাকে চিনে গেছে, ভালোবেসে ফেলছে। এর জন্য আমি যে একটা টপিক নিয়ে আসবো, এই টপিকটা আমি যে একটা ভিডিও নিয়ে আসবো, এই ভিডিওটা মানুষের পছন্দ হবে কিনা, যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে পছন্দ করে, তাদের এই ভিডিওটা পছন্দ হবে কিনা, এই জিনিসগুলো চিন্তা করার পরে একটা টপিক, একটা ভিডিও আমি নিয়ে আসি। আপনি যদি চিন্তা করেন যে না যেমন তেমন একটা টপিকের ভিডিও দিয়ে দিলাম, মন যেটা চাইলো সেটা দিয়ে দিলাম, হবে না। আপনাকে ভিডিওর টপিক চয়েস করতে হবে। আর ভিডিওর টপিক চয়েস করার জন্য আপনি যে জাতীয় ভিডিও আপলোড করবেন, আপনি যেই ক্যাটাগরির ভিডিও বানাবেন, সেই ক্যাটাগরির ভিডিও আপনাকে দেখা লাগবে। আপনি যদি সেই ক্যাটাগরির, সেই টপিকের যদি ভিডিওগুলো দেখেন, তাহলে দেখা যাচ্ছে আপনি অনেকগুলো টপিক পেয়ে যাবেন। ভিডিও তৈরি করার জন্য, ভিডিও বানানোর জন্য অনেকগুলো টপিক আপনি পেয়ে যাবেন, যদি ওই রিলেটেড আপনি ভিডিও দেখেন। এরপরে আসেন 3 নম্বরে এই ভুলটা আমরা সবাই করে ফেলি, আজকের পর থেকে এই ভুলটা একদমই করবেন না। সেটা হচ্ছে যে ভিডিও যে আপনি বানাইতে আসছেন, আপনি দেখা যাচ্ছে যে মানুষকে বলে দিচ্ছেন, আপনার ভাইকে বলতেছেন, বন্ধুকে বলতেছেন আমি ফেসবুকে কাজ শুরু করছি, আমি ভিডিও বানাই। এই কথাগুলো বলা যাবে না, এগুলো বললে অনেকটা ক্ষতি রয়েছে। আপনি ফলোয়ার অর্জন করতে পারবেন না, ওয়াচ টাইম অর্জন করতে পারবেন না, মোটিভেশনও চালু করতে পারবেন না। অনেকে বলবেন যে সাইফুল ভাই এটার সাথে এটার কি মিল রয়েছে, মানে কাউকে বলার সাথে ফলোয়ার আর ওয়াচ টাইমের সাথে কী মিল রয়েছে, এটা 100% মিল রয়েছে। আপনি যখন কাউকে বলবেন, তখন সে আপনাকে ডিমোটিভেট করবে। মানে আপনি যে বলতেছেন যে ফেসবুকে কাজ করছেন, তখন সে আপনাকে টিটকারি করবে, ইস এখন ফেসবুকে কাজ করে, মাসে লক্ষ টাকা ইনকাম করে, এখন তো তার লগে আর লাগুন জানে। মানে এই ধরনের যখন টিটকারিমূলক কথাগুলো আপনার বন্ধুরা বলবে আপনাকে, তখন আপনি ডিমোটিভেট হয়ে যাবেন, আপনার মনটা ভেঙে যাবে, আপনি কাজ করতে চাইবেন না, আপনি গ্যাপ দিয়ে দিবেন। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার অনেক বড় একটা ক্ষতি হতে পারে। এরপরে আসেন 4 নম্বরে হচ্ছে যে ভাইরাল টপিক। ভাই বাংলাদেশ এমন একটা দেশ, বাংলাদেশ এমন একটা জায়গা, এইখানে প্রতি 2 দিন পরে পরে একটা ভাইরাল নিউজ থাকে। আপনি যদি একেবারে অল্প সময়ের মধ্যে, মানে অল্প কয়েকদিনের মধ্যে যদি ফলোয়ার অর্জন করতে চান, অল্প কয়েকদিনের মধ্যে যদি ওয়াচ টাইমটা কমপ্লিট করতে চান, তাহলে আপনাকে ভাইরাল যে সমস্ত টপিকগুলো রয়েছে এগুলোর ফিসে দৌড়াইতে হবে। যেমন বাংলাদেশে কয়েকদিন আগে লাইলা মামুন সাইরা দিছে, বিয়ে করে নাই, এই জাতীয় অনেকগুলো টপিক গেছে। কয়েকদিন আগে 15 লক্ষ টাকা দিয়ে একটা ছাগল কিনতেছে, এই টপিকটা গেছে। কয়েকদিন আগে রাসেল বাইফার সাপগুলা সারা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে, এরকম একটা টপিক গেছে। মানে প্রত্যেক 2 দিন পরে পরে আপনি একটা করে ভাইরাল টপিক পাবেন। আর আপনি যদি সেই ভাইরাল টপিকের সময়, আপনি যদি এই ভাইরাল টপিকগুলোকে নিয়ে আপনি যদি ভিডিও বানান, তাহলে রাতারাতি ভাইরাল হয়ে যাবেন। মানে রাতারাতি ফলোয়ার বাড়াইতে পারবেন, রাতারাতি ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন, যদি আপনি ভাইরাল টপিকগুলোকে নিয়ে কথা বলেন। আপনি যদি এই ভাইরাল টপিকগুলো যদি কাজে লাগাইতে পারেন, সেই সময়টার মধ্যে যদি টপিকগুলো চলে যায়, এখন যদি আপনি রাসেল বাইফার নিয়ে ভিডিও বানান, সেটা কেউ দেখবে না। এটা 3-4 দিন আগে একেবারে একটা আতঙ্ক ছড়াইছিল, সারা বাংলাদেশে আতঙ্কের মধ্যে ছিল, এখন সেই আতঙ্কটা চলে গেছে, বুঝতে পারছেন তো? যে সময় যে বিষয়টা ভাইরাল হয়, সেই সময়টার মধ্যে আপনাকে সেই ভাইরাল টপিক নিয়ে ভিডিও বানাইতে হবে। এরপরে আসেন 5 নম্বরে হচ্ছে যে ফলোয়ার বাড়াইতে হলে, ওয়াচ টাইম কমপ্লিট করতে হলে, অটো অ্যাপ্রুভড যে সমস্ত গ্রুপগুলো রয়েছে এইগুলোর মধ্যে আপনি ভিডিও শেয়ার দেওয়া লাগবে, অবশ্যই দেওয়া লাগবে। আপনি পেয়ে যাবেন
মিলিয়ন্স যে সমস্ত মেম্বার রয়েছে, যে গ্রুপগুলো রয়েছে, এই গ্রুপগুলোর মধ্যে আপনাকে আপনার ভিডিওগুলো শেয়ার করতে হবে। তবে নিজের যে আইডিটা রয়েছে এই আইডি দিয়ে করলে হবে না, আপনাকে একটা ফেক আইডি খুলতে হবে, কিংবা আপনার যে বন্ধুর আইডি রয়েছে সে বন্ধুর যে আইডিটা রয়েছে সেটা দিয়ে আপনার ভিডিওটা আপনি অটো অ্যাপ্রুভ যে সমস্ত গ্রুপগুলো রয়েছে এইগুলোর মধ্যে আপনি শেয়ার করতে হবে। যখনই আপনি এগুলোর মধ্যে শেয়ার করবেন ঠিক তখনই দেখা যাচ্ছে যে আপনার ভিডিওটা রেসে উঠে যাবে, আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। অটো অ্যাপ্রুভের যে সমস্ত গ্রুপগুলো রয়েছে একটু কষ্ট করেন, একটু পরিশ্রম করেন না ভাই, ইনকামের জায়গায় একটু পরিশ্রম করলে তো লস নাই। আপনি এগুলো একটু খুঁজে বের করেন, আপনি শুধুমাত্র একটা রাত কষ্ট করেন, এই এক রাতে ফেসবুকের মধ্যে যত বড় বড় অটো অ্যাপ্রুভেড গ্রুপ রয়েছে সবগুলোকে আপনি খুঁজে নিয়ে আসেন। বেশি লাগে না ভাই, শুধুমাত্র 10টা যদি অটো অ্যাপ্রুভেড গ্রুপ যদি আপনার কাছে থাকে তাহলে আপনি ফেসবুক জগতের কিং। মানে অটো অ্যাপ্রুভেড গ্রুপগুলো সবাই খুঁজে পায় না, আপনি একটু পরিশ্রম করে যদি খুঁজে নিয়ে আসতে পারেন 10টা অটো অ্যাপ্রুভেড গ্রুপের মধ্যে যদি আপনি যদি আপনার ভিডিওটাকে যদি শেয়ার দেন তাহলে আমি মনে করি যে এক রাতের মধ্যেও তো লক্ষ ভিউ চলে আসে ভাই, এক রাতের মধ্যেও তো 5,000 ফলোয়ার 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়। তো একটু কষ্ট আপনাকে করাই লাগবে যাতে আপনি এখানে আসছেন ইনকাম করার জন্য ভাই। তো এরপরে আসেন 6 নম্বরে হচ্ছে যে আপনি ফলোয়ার এবং কি ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য রিলসের ভিডিও আপনাকে আপলোড করা লাগবে। আপনি শুধুমাত্র যে 3 মিনিটের যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলো আপলোড করবেন তাহলে হবে না, আপনার যে আইডি বা পেজ রয়েছে এটা রিচে যাবে না, এটার ভিডিও ভাইরাল হবে না। মাঝে মধ্যে আপনাকে 5 সেকেন্ডের যে সমস্ত রিলসের ভিডিওগুলো রয়েছে বা আপনি ডুইট করতে পারেন, 5 সেকেন্ডের এই ভিডিওগুলো আপনাকে আপলোড করা লাগবে সপ্তাহের মধ্যে কমের মধ্যে 3 সেটটা। আপনি বড় যে সমস্ত ভিডিওগুলো দিবেন 3 মিনিটের সেগুলোর ফাঁকে ফাঁকে মাঝে মাঝে আপনাকে রিলসের ভিডিও অবশ্যই আপলোড করা লাগবে। যদি আপনি ফলোয়ার বাড়াতে চান, যদি আপনি আপনার ফেসটাকে রিচে তুলতে চান, রিলসের ভিডিওর কোনো বিকল্প নেই, অবশ্যই রিলসের ভিডিও খুবই প্রয়োজন। এরপরে আসেন 7 নম্বরে হচ্ছে যে আপনি ইনস্টিমেট মনিটাইজেশন চালু করার জন্য আমরা বেশিরভাগ বলে থাকি 3 মিনিটের উপরে ভিডিও। 3 মিনিটের উপরে একটা ভিডিও যদি আপনি আবার 20 মিনিট করে ফেলান, 3 মিনিটের উপরে ভিডিওটা যদি আবার যদি আপনি 10 মিনিট করে ফেলান তাহলে ফেসবুকের মধ্যে ভাইরাল হবে না। 3 মিনিট কিংবা 3 মিনিট 3.5 মিনিট মানে 3 থেকে 4 মিনিটের মধ্যে একটা ভিডিও আপনি রাখা লাগবে যদি আপনি ফেসবুকের মধ্যে ভাইরাল করতে চান। কারণ ফেসবুকের মধ্যে সবচাইতে ছোটো ভিডিও যেগুলো রয়েছে এগুলোই সবচাইতে বেশি ভাইরাল হয়, বুঝতে পারছেন। এরপরে আসেন 8 নম্বর হচ্ছে রেগুলারিটি মেনটেন করা লাগবে, আপনাদের ধৈর্য ধরে কাজ করে যাওয়া লাগবে, প্রত্যেক দিন ভিডিও বানাইতে হবে। এখন যদি মন খারাপ করে ফেলান যে আমি প্রত্যেক দিন ভিডিও বানাইতে পারবো না তাহলে ফেসবুক জগৎ আপনার জন্য না, আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন না ভাই। টাকা ইনকাম করতে হলে আপনাকে প্রত্যেক দিন ভিডিও বানাইতে হবে ভাই। আজকে মনটা অনেকটা খারাপ, আমার শরীরটা অনেক খারাপ, বিশ্বাস করেন শরীরটা একটা জ্বর ভাব, তারপরেও ভিডিও বানাচ্ছি। কেন বানাচ্ছি জানেন? যাতে আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুকের পেজ যাতে গ্যাপ না পড়ে যায়। আমিও রেগুলারিটি মেনটেন করি, শরীর যতই খারাপ হবে হোক কিন্তু আমাকে ভিডিও বানাইতে হবে। মাথাটা অনেক ব্যথা করে, বিশ্বাস করেন, তারপরেও ভিডিও নিয়ে আসছি। কেন নিয়ে আসছি জানেন? যাতে কোনো অবস্থাতে আমার চ্যানেল যাতে গ্যাপ না যায়। আমি রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করতেছি 100%। আমার শরীর যতই খারাপ হবেও আমি একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করতেছি আপনাদের জন্য। এই কাজটা কোনো দিন করবেন না, মানে গ্যাপ দিবেন না। মানে প্রত্যেক দিন আপনারা অবশ্যই ভিডিও বানাবেন। মন চাইতেছে না তারপরেও আপনাদেরকে ভিডিও বানাইতেই হবে, মানে কোনো অবস্থাতে যাতে গ্যাপ না যায়। আর ধৈর্য ধরবেন, মনের ভিতরে সাহস রাখবেন, শক্তি রাখবেন, মনের ভিতরে সাহস রেখে ভিডিও বানিয়ে যান, সফলতা একদিন অবশ্যই আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবেন। আর আপনি যদি সাইফুল ভাইয়ের ইউটিউব চ্যানেলে যদি এখনও সদস্য যদি না হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাইফুল ভাইয়ের একজন সদস্য হয়ে যান। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।